আমাদের রাজারহাটের আর কাঁচকল বলে, ওটা হলো বেলিয়াঘাটা রোড, ওখানেও খড়ি বেরিয়ে আছে। তা ভালো হলো আমাদের এই গ্রামের গ্রামবাসীর ভালোবাসা নিয়ে আপনারা সবাই জানেন যে জায়গায় আমি বসে আছি এটি একটি দ্বীনি মাদ্রাসা, যেখানে ছেলেরা এবং মেয়েরা উভয়েই পড়াশোনা করে। আল্লাহর রসুলের আগমনের পবিত্রতম মাহে রবিউল আউয়ালের স্মরণে এটি একটি দ্বীনি মাজমা। আমরা যারা আছি এই মুহূর্তে সকলেই মিলে খুবই দরদ ভরা কণ্ঠে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে রসুলের শানে খুবই উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালের শেষের দিকে, এটা হচ্ছে মাহে রবিউল আউয়ালের একেবারে শেষ বলতে গেলে আগামী কাল হবে 29শে রবিউল আউয়াল, সন্ধ্যা হলেই 30 আগামী কাল। এই জন্যে আমরা আমাদের একেবারে পবিত্রতম রসুলের আগমনের মাসের শেষ লগন, আল্লাহ পাকের রসুলের আগমন এবং তিরোধান মানে বিয়োগমন, সেই মাসে আমরা আমাদের প্রিয়তম একটি দ্বীনি মাদ্রাসা বাবুরহাট সংলগ্ন খড়িবেড়িয়া গ্রামে, সেই মাদ্রাসায় সবাই মিলে আমরা রবিউল আউয়ালের শেষের দিকে বসে আছি ভাই। এখন আমি আছি বসে মাদ্রাসা খড়িবেড়িয়া, খড়িবেড়িয়া বাবুরহাটে জীবনতলা থানা। এটা কোন থানা? মিনাকা। এই দেখো আমার আবার ঘুরাতে হবে, যে আমি তো এখানে বসে বসে এগুলো বলছি। এরা যারা এই ব্যবসা করছে, এরা এই যে ইউটিউবাররা যারা আমাদের ওয়াজ দেয়, এরা এদের যারা ওয়াজ করা মুশকিল। কেন এদের জন্য মুশকিল? এইটা নয় আমি এদের বিরোধী নই, শুধু আমি ছবিটার বিরোধী। আমি ইউটিউবের বিরোধী নই, কিন্তু আমি অডিওর পক্ষে, ভিডিওর বিরোধী। ছবিটা আমার কাছে ঠিক মানে স্বতঃস্ফূর্ত আমার মনে হয় না। যাই হোক, আমরা সবাই আছি বসে মাদ্রাসা খড়িবেড়িয়া, বাবুরহাটের পাশে ওগো থানা মিনাখায়। ওগো নবী আমরা সবাই আছি বসে মাদ্রাসায়, একই সাথে পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর ওয়াফাত হলো এই পবিত্র মাসে হুজুর এসেছেন, এই মাসে হুজুর পর্দা নিয়েছেন। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, সেদিন ছিল জন্মদিনের বারে সোমবারে ভাই। বুধবারেতে হুজুরেরই রাখা হলো রওজায়। একই সাথে পড়ি মোরা যাবে মদিনায়, মদিনা মদিনা। আমরা সবই তারি দিওয়ানা। একই সাথে পাঠাইও গো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের এই মাদ্রাসা তথা পরিচালক মণ্ডলীর সুধী, বিশেষ করে হযরতে আলহাজ মাওলানা গোলাম নবী সাহেবের আব্বাজান, সেই সাথে এই গ্রামের দরদি ঈমানওয়ালা মসজিদ এবং আশেপাশের যে সমস্ত ভাইয়েরা আছেন, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেব সহ এই খড়িবেড়িয়া গ্রামের যে সমস্ত ঈমানওয়ালা মাদ্রাসা দরদি সুধী, বিশেষ করে আমার স্নেহপ্রতিম বয়সের নজরে কিন্তু জ্ঞানের দিক দিয়ে যথেষ্ট আলহাজ হযরতে মাওলানা গোলাম নবী সাহেব জি শুধু আমার আগে আমার স্নেহপ্রতিম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বয়সের নজরে একটু ছোট হবে। উনি আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে দুটি নসিহত রাখছিলেন।
আপনারা সকলেই শুনছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট রাসূলের আপন চাচাজি ইনি রাসূলের কি, আরে হ্যাঁ না বলুন, তাহলে বোঝানো যাবে না। আপন আপন পরিবারের মধ্যে না হানজালা। আরে জঙ্গে ওহদ, জঙ্গে বদর আর জঙ্গে কারবালা, ইমাম হোসেন শহীদ হলে আরো হানজালা। জানেন না? সব মাথায় ঢোকা মুশকিল হয়ে যাবে, আমি চেষ্টা করছি। আমার আগের উলামা আপনাদের কাছে নাতি দীর্ঘ বায়ানের মধ্যে আপনারা শুনছিলেন ওনার কাছে রাসূল পাকের জীবনের এক চরম দুর্দিন, যেদিন চারিদিকে ঘোষণা হয়ে গেছে মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে, আমি নিজে চোখে দেখেছি, যারা হজে গেছেন তারা দেখেছেন, ময়দানটি ওহদের ময়দান নাকি? হ্যাঁ না বলুন না, উনি বায়ান রাখছেন তো, একটু বলুন শুনিনি, তাহলে সুবিধা হয় আপনাদের কাছে। আসলে উনি আপনাদের কাছে ওনার বায়ানে আমি যেটা আপনাকে ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে উনি রাসূলের ভালোবাসার এক প্রেমিক, ইমানের কালেমার দাওয়াতের জন্য শহীদ হওয়ার এক মহান ব্যক্তিত্ব তথা রাসূলের ভালোবাসার একটি নজরানা আপনাদের কাছে খিদমত করছিল। ইনশাআল্লাহ আমি গুনাহগার, আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা এনেছি। সবাই জানেন এটি হলো কোরআনুল কারীমের 15 পারা, যেখান থেকে স্টার্টিং হয়েছে, অর্থাৎ কালো বর্ডার দেওয়া থাকে যখন পারা, আপনারা নিশ্চয়ই জানেন খণ্ড ভাগ হবার এটি একটি একটি দাগ থাকে কালো বর্ডার। ওই কালো বর্ডার থেকে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাকে তেলাওয়াতে আমি এনেছি খুব সহজ ভাষায়। যদি আল্লাহর মঞ্জুর হয় সময়ের নজরে আয়াতে কারিমাটা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহি, কি আশ্চর্য দেখুন এটার স্টার্টিংটা, এর এই আয়াতে কারিমা এটা আশ্চর্য হতে হয়। এর আল্লাহ পাক কি কায়দায় শুরু করছেন দেখুন, সুবহানাল্লাহি, প্রশংসা ওই আল্লাহ। প্রশংসা কার? তিনি কি করছেন? যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাবে। পরে আসছি। তাহলে এখানে শুরু হয়েছে কুরআনুল আয়াত, কুরআনুল কারীমের আয়াতে কারিমাটি। এই পৃথিবীর জমিনের একমাত্র মালিক কে ভাই? একটু জোরে বলুন। এই ভাই ইউটিউবের ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদের পরে যারা আছেন তারাই শ্রোতা, আপনারা সুধী মণ্ডলী, আপনাদের সাথে কথা বলবে, একটু আওয়াজ দেবেন। যেহেতু আমি যেটুকু নাসিহাত করি যত সময় পারি কথা বলে বলে করি। কেন জানেন? এটা আমার বরাবরই, আমি ছোটবেলা থেকে এই সিস্টেমে, যাতে আপনি যদি না বোঝেন তাহলে বায়ান ডাকাটা আমার জন্য মনে হয় এটি একটি দ্বীনি দাওয়াত, তো এটা একটি দ্বীনি তাবলীগ, এটা দিন পৌঁছানোর একটা প্রক্রিয়া, এটা প্রকল্প, এটা একটা মেথড। এই জন্য আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা একমাত্র আল্লাহ ছাড়া মাদ্রাসা ছেলেরা যারা আছেন, আমার স্নেহের ছোট ছোট বোন, শুনছিলাম এখানে মেয়েদেরও এতিমখানা তথা মেয়েদের মাদ্রাসা করেছেন কর্তৃপক্ষ, আমাদের মাওলানা আলহাজ গোলাম নবী সাহেবের আব্বাজান সহ এলাকার লোকজন নিঃসন্দেহে আছেন সাথে। সবাই আছে কিনা জানি না, কারণ সব জায়গাতেই সবাই থাকে না, এটা সিস্টেম।
পৃথিবীর যেখানেই যত মাদ্রাসা মসজিদ আছে সব জায়গাতেই সব ভাই পূর্ণ সহযোগিতা করে না। এটা সিস্টেম, এটা নতুন কিছু নয়। রসুলের আপন লোকেরাই রসুলের বিরোধিতা করেছিল, এটা নতুন ঘটনা নয়। সুতরাং যারা এই মাদ্রাসার দরদি, আপনারা যাদের এখানে রেখেছেন ছেলে এবং মেয়ে, আমার ছোট ছোট বোন তারা, আমি ভাইগুলোকে দেখুন বড্ড ছোট ছোট, খুব স্নেহের। এদেরকে মানুষ করিয়ে তোলাটাও কর্তৃপক্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কারণ এই বাচ্চাগুলোর সব নির্ভর করছে কর্তৃপক্ষের উপরে। তাদের টেক আপ করাটা, এদের আগামী দিনের জীবন দাঁড়াবে ভাইয়া, এটা খুব কঠিন। কিন্তু আপনি একটি মাদ্রাসা করলেন, আপনার নাম হবে না, না না না, আপনাকে বরং আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনাকে লোকে এই মাদ্রাসা করেছেন, এখানটা বলছে সব মাদ্রাসাওয়ালাদের, তাদের কিন্তু দারুণ কৈফিয়ত দিতে হবে। এই যে পয়সা নেন বা সব জায়গায় যেটা আমাদের সিস্টেম দানের মধ্য দিয়ে চলে, এটা কিন্তু কর্তৃপক্ষের জন্য দারুণ কঠিন। কেন? আপনি তো টাকা দিয়ে খালাস, এর সঠিক হিসাব না দিতে পারলে কর্তৃপক্ষ দারুণ গুনাহগার হয়ে যাবে। শোনা তখন ওজন যাবে। কেন? যেহেতু মাদ্রাসা পরিচালনা করা বা হাফেজ করা শরিয়াতের মাসলা হলো, একটি গ্রামে একজন হাফেজ হলে এটা হয়ে যায়, ওটা হচ্ছে ফরজ। আর বেশি হাফেজ হওয়া ফরজে আইন নয়, ফরজে কিফায়া। ভালো করে বুঝবেন। আপনাদের এই খড়িবেড়িয়ায় একজন আলেম থাকলে ফরজে আইন হয়ে গেল। ফরজে আইন মানে যেটা অবশ্যই ফরজ। কোনটা? যেমন নামাজ আর রোজা, এটা কেউ করে দিলে হবে না। নামাজ রোজা কেউ করে দিলে হয়, একে বলে ফরজে আইন। আর ফরজে কিফায়া হলো জানাজা নামাজ, ইতিকাফ কেউ করে দিলে হয়ে যায়। সুতরাং ফরজে আইন হলো ন্যূনতম গ্রামে একজন আলেম থাকা, হাফেজ থাকা, এটা ফরজে আইন। কিন্তু অধিক বেশি হওয়াটা ফরজে কিফায়া, এটা ভালো, এটা খারাপ কিছু নয়। কিন্তু মসলা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ এই যে ছেলেগুলো এটাও ফরজ, এদের দিকে দেখাশোনা করা, এই মেয়েগুলোকে সুস্থভাবে লেখাপড়া শেখানো। তাই আমি আমার স্নেহের ছোট ছোট বোন এবং ভাই যারা আছেন, আপনারা বুঝবেন না, অন্তত একটু আওয়াজটা শুনুন আমি কি বোঝাতে চাইছি। প্রিয় ভাই সব কেন বোঝাতে চাইছি? প্রথমে এটি যে কি, সেটি যে এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাবার যোগ্য কে? একটু জোরে বলুন। আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসা পেতে পারে না। আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যায় না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যায় না। এটা হচ্ছে ঈমানি দাওয়াত, ভালো করে বুঝবেন। তাহলে বান্দা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করবে না। তাই আল্লাহ এই কোরআনুল কারীমের 15 পারায় যে আয়াতে কারিমা আমি এনেছি, প্রথমেই বলছে সকল প্রশংসা হলো আমার সুবহানাল্লাহি, অর্থাৎ একমাত্র প্রশংসা পাবার যোগ্য আমি আল্লাহ। আচ্ছা, আর কেউ প্রশংসা পাবার যোগ্য নয় কেন? আর কেউ যোগ্য নয় কেন ভাই? আপনাদের কি মনে হয় বাবা? এই আজকে যে মহালয়া হয়ে গেল, আমি যখন ভোরবেলা দুটো জলসা করেছি গতকালকে, প্রতিদিনই করি কম বেশি, নবী দিবস উপলক্ষে বাড়ি ফিরছি ভোরবেলা, মহালয়া হচ্ছে রাত 3টে বাজে, মহালয়া শুরু হয়ে গেছে। দেবী দুর্গার আগমন হয়েছে আজ। আগামী 1 সপ্তাহ পর দারুণ ভাবে দুর্গা পূজা চলবে। আমরা প্রতিবেশী হিসাবে আমাদের প্রতিবেশীদের বড় উৎসব এটি, ও ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চাইবো না কেন? আপনারা একটু বলতে পারেন মুরব্বী, এত তো বয়স হয়েছে, একটু দেখুন তো আপনাদের মাথায় কি আসে, একটু আমাকে বলেন না যে আইজুর ভাই বা বাবা, এই কারণে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়া যায় না। একটু বলুন না আপনাদের কি মনে হয়? একজন বলুন, না বললে ভালো লাগে না। সব আমি বলবো হয়, আপনার তো মনে আছে, একটা তো মেথড আছে মাথা ব্রেনে, যে এই কারণে আল্লাহ ছাড়া কেউ আর মাবুদ হতে পারে না। আপনি একটা কারণ বলুন, যে কোনো বলে আপনি বলুন না ভাই, আপনার কি মনে হয় যে আল্লাহ ছাড়া আর কারো কাছে কেন ইবাদত করা যাবে না? আপনার চিন্তাটা বলেন। বলবেন না? কি মুশকিল জায়গা, কি মুশকিল, মানে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে আমার। শুনুন,
আল্লাহ ছাড়া আর কারোর কাছে এই জন্য কিছু চাওয়া যায় না, যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো কিছু স্থায়ী নয়। তাই মনে করে দেখুন, কোটি কোটি টাকা খরচ করে শারদীয়া উৎসব হবে, কিন্তু যখন বিসর্জনের বাজনা বাজবে তখন বলা হবে আসছে বছর আবার হবে। কিন্তু আমার আল্লাহ এমন মাওলা, যে মাওলার ব্যাপারে আসছে বছর বলে কিছু হয় না। আমার মাওলা এমন মাওলা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার ইলাহা এমন ইলাহা, যে ইলাহার মরণ হয় না। জোরে বলা যাবে না? মসজিদে খড়িবেড়িয়ার মসজিদে সেজদা দেব কার? আরে না না, আল্লাহ। তুমি বোঝা যাচ্ছে কি কার দিতে হবে, কাকে সেজদা দিতে হবে বোঝা যাচ্ছে না? সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে, আর একটু জোরে। তাহলে এখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কি হলো ভাই, আবার কি দেবে কাকে? কারণ আমি কি পাকা চেয়েছি? আশ্চর্য, আপনারা এই যে পাকা দিতে চাইছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আমার লাগবে না। কেন? এই কারণে লাগে না, আমি পাকার হাওয়া নিই না। কেন? প্রথমত পাকার হাওয়া যখন চলবে, আমার গায়ের যে ঘাম বার হবে, এটা তো একটি মেহনত, এটা তো শরীরের উপরে প্রচন্ড কসরত। যে ঘামটা বার হবে, ওটা যদি পাকার হাওয়ায় এখানে বসে যায়, তাহলে আমার কফ ধরবে, সর্দি জমে গলা ডিস্টার্ব করে দেবে। আপনি হাজার চাইলেও আমার এই কথা বলতে সমস্যা দেখা দেবে আব্বা। এই কারণেই আপনারা আমার জন্য সহমর্মী হলেও আমি কখনো কোথাও পাখা ব্যবহার করি না। এটি আমার কষ্ট হলেও আপনাদের ভালো কষ্ট লাগছে বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা পাকা দিতে বলছেন, আমি নিচ্ছি না। একটুখানি মন দিয়ে দুটি কথা শুনে নিন। আমি আপনাকে একটা বিষয় আপনাদের খিদমতে রাখছি না, এই জন্য আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। কারণ একটা সময় দেওয়া আছে, আমি 11টা পর্যন্ত থাকবো ভাইয়া। সব মিলিয়ে অনেকটা কাজ আছে এই সময়ের মধ্যে, যতটুকু টেক আপ করতে পারি আপনাকে চেষ্টা করছি বোঝানোর। আমাকে মাওলানা গুলাম নবী সাহেব ওনার বাড়িতে দাওয়াত দিয়েছেন এই বিষয়টার একটু আলোচনা রাখতে। আমি সেটাই ওনার আবেদন মেনে নিয়ে রাখছি। আপনারা আয়াতে কারিমাটা আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় থেমে গিয়েছি কোথায় সব আপনারা জানেন। আমি আসছি পর পর সেখানে, আমাকে ডিস্টার্ব করবেন না। সুবহানাল্লাযী, প্রশংসা ওই আল্লাহর। কোন আল্লাহ? যিনি তার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। তেলাওয়াত করেছিল একটি আয়াত, শুধু একটি আয়াত তেলাওয়াতে এনেছি, সেইটুকু আপনাকে তাফসীর বা ব্যাখ্যা যাই বলেন আমি চেষ্টা করছি। প্রিয় ভাই সব, আল্লাহ তাবারাক তাআলা বলছেন প্রশংসা আমার এই জন্য, এই জায়গাটা লক্ষ্য করেন, উনি এক বান্দাকে ভ্রমণ করবেন, সায়ের করাবেন, ভ্রমণ। উনি যে বান্দাকে ভ্রমণ করাবেন সেটা নিম্ন জগতে নয়। এ বান্দা
নিম্ন জগতের বান্দা, অর্থাৎ দুনিয়ার এই এই অবস্থান করছে যে জমিন, সেই জমিনের সেরা সন্তান, সেই সেরা সন্তানকে উনি পরিভ্রমণ সায়ের করাবেন, অর্থাৎ ভ্রমণ করাবেন। কথা বুঝবেন, যে ভ্রমণটা শুরু হবে মসজিদুল হারাম, যাকে বলা হয় পবিত্র মসজিদ, যার আর এক নাম হলো মক্কাতুল মুকাররমা, যাকে আপনি বর্তমান কাবা শরীফ বলবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই যে বান্দা, এখানে আল্লাহ তার তার রাসূলকে বান্দা বলছেন, বলছেন না বান্দা আব্দুহু। এখানে বলেছেন কি রাসূল বলেছেন? না না, অন্য জায়গায় বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। আরে হ্যাঁ না বলুন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ আপনি আমার বংশে রব্বানা ওয়া বাসি রাসূলাম মিন রব্বানা ওয়া বাসি রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াত। ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার বংশে একজন রাসূল পাঠাবেন। ইব্রাহিম নবী উনি নিজে নবী, ওনার ছেলে ইসমাইল বাপ বেটা দুজন মিলে দোয়া করছেন। কিসের দোয়া? রাসূলের দোয়া। তার মানে ওরা রাসূল ছিলেন না, এর মানে হয় কোন বাপ চায় আমি ভ্যান চালাই, আমার ছেলে ভ্যান চালাক, বাপ চায় আমি ভ্যান চালাই, আমার ছেলে চালক হয় যদি তো পাইলট হোক। তাই ইব্রাহিম নবী আর ইসমাইল নবী চাইনি বাপ বেটা যে আমাদের বংশে যিনি আসবে তিনি যেন রাসূল নবী হন, তিনি রাসূল হন। এই জন্যে আল্লাহ রাসূল ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, হুজুর নিজে বলেছেন। কিন্তু এই জায়গাটা যেখানে আমি এখন আয়াতটা রাখছি, এখানে আল্লাহ তাকে বান্দা বলছেন কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? রাসূল আল্লাহ চার জায়গায় হুজুরের নাম এনেছেন কোরআনে, হুজুর নাম এনেছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ বলছে আমার বান্দা। আচ্ছা, বান্দা বলছে কেন? মুরব্বি বলতে পারেন আপনারা? বান্দা কাকে বলে জানেন? শুনে নেন। যখন কেউ, আপনি ভুল বুঝবেন না, যখন আপনার চারটে ছেলে, একটা ছেলে খুব আপনার প্রিয়, মনে করেন গোলাম নবী, যাক ওকে ধরলে বলবে মা সাহেব অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, ওর বাপ মনে করবে। দোনা আমি, আমার চারটে ভাই, এখন আমার চার ভাইয়ের প্রতি আব্বার সমান ভালোবাসা আছে, কিন্তু এই চার ভাইয়ের মধ্যে একটা ভাই আব্বার প্রতি একটু ভালোবাসা বেশি। আব্বা দেখবেন তাকে খোকা বলে ডাকে, খোকা ও খোকা, অন্যদেরও ডাকে কিন্তু এর খোকা বলে। আমার কথা বোঝো না? এই খোকা মানে হলো খুব নিকটের হয়, বলো খুব কাছের হয়, সবাই সন্তান, সব কটাই ছেলে, কিন্তু খোকা বলাটা একটু বেশি যেন কাছে হয়ে যায়। আল্লাহর নবী রাসূল বটে, কিন্তু এখানে যখন বলছে বান্দা, আসলে বান্দা মানে হলো আল্লাহর নৈকট্য লাভধারীকে বলে। আল্লাহর যে নৈকট্য লাভ করে, যে ছেলে বাপের কাছাকাছি যায়, বাপের সাথে তার আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার আল্লাহ যে রাসূলকে নিজের কাছে নিয়ে যাবে, তাই তাকে দুনিয়ার সেরা বান্দা বলে নিজেই বলছে, এ আমার বান্দা। এখন আমার আর রাসূল নয়, বড্ড কাছাকাছি এসে গিয়েছে, একবার জোরে বলা যাবে না? বলে ছোট মেয়েটার বাড়ি একটু যাই। রাসূল বলেছে হাদিসে যে আমি যখন বাইরে থেকে বাড়ি আসতাম, আমি মা ফাতেমার হাতে কিছু খাবার দিয়ে দিতাম গুজে গুজে। আরো মেয়ে আছে, বলে হুজুরের তো চারটে মেয়ে, জায়নাব, রুকাইয়া আর উম্মে কুলসুম। হুজুর মা ফাতেমাকে খাবার দিতেন কেন? ভুল বুঝবেন না, সবটাই তো মেয়ে, সবটাই, কিন্তু আসলে বাপের সাথে আত্মিক সম্পর্ক, আল্লাহর সাথে রাসূলের এমন সম্পর্ক হয়েছে, এখানে রাসূল বলতে হচ্ছে না, এখানে আল্লাহ তাকে বান্দা বলছেন। তার মানে ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহর ফিকিরে এত উৎকৃষ্ট হয়েছে। এখানে রাসূল এখন বয়স কত? এই এখন বয়স কত দেখো দিন। এখন আল্লাহর নবীর বয়স 51 পেরিয়ে 52।
আল্লাহর নবী নবী হয়েছেন 40-এ, আর উর্দু জগতে ভ্রমণ করছে 51 বা 52 বছর বয়সে। তার মানে অলরেডি 12 বছর হয়ে গেছে উনি রসুলের হিসাবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 12 বছর পর আল্লাহ পাক ওনাকে নিজের কাছে নিয়ে যাবেন। 11 থেকে 12 বছর, হয় 51 নাই 52 বছর। এরপরে হুজুর চলে যাবেন 53 মদিনা। সুতরাং মক্কা জীবনের একটি সেরা ঐতিহাসিক বিষয় হলো আল্লাহর নবীর মিরাজ গমন, উর্দু জগতে ভ্রমণ। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? কথা বোঝা যাচ্ছে কি? কারণ কেন এই রাতে নামাজ ফরজ হবে। এতদিন নামাজ ফরজ ছিল না আব্বা, এতদিন নামাজ ছিল সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটা রাতের একটা অংশে রাসূল দাঁড়িয়ে পড়তে সূরা মুজাম্মিল পড়ে দেখবেন, সূরা মুদাসসির, কুমিল লাইল আছে ওখানে। এখন তো নামাজ ফরজ হয়নি। আজ রাত হুজুর, ভালো করে শুনবেন, হুজুর নিজের ফুম্মা উম্মে হানির ঘরে, অথবা কেউ বলেছেন খানায়ে কাবায়, 2 রকম রিওয়ায়াত। ওনার ফুম্মা উম্মে হানি মানে হযরতে আব্দুল মুত্তালিবের মেয়ে আব্দুল্লাহর বোন উম্মে হানি, উম্মে হানির ঘরে আছেন অথবা কাবার চত্বরে। গভীর রাত, রসুলের মনটা খুব ভালো না, কিন্তু কেন বলুন তো? এই জন্য রসুলের মনটা ভালো না। প্রথমত হুজুরের বিবি মারা গেছে, হুজুরের বিবি মা খাদিজাতুল কুবরা। হুজুরের দাদু আব্দুল মুত্তালিব পর্দা নিয়েছে, হুজুরের চাচা আবু তালেব পর্দা নিয়েছে। রসুল বড় অসহায়, তয়েফের মাটিতে দিনের দাওয়াত দিয়ে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে মক্কায় ফিরে এসেছে। এমন একটা পরিস্থিতিতে নিয়ম হলো বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের প্রমাণ তখনই হয় যখন বন্ধুকে বন্ধু বিপদের সময় হাত বাড়িয়ে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি আব্বা? আপনি মনে করে দেখুন, ছোটবেলায় গল্পটা পড়েছেন, আপনাদের মনে নেই গল্পটা? যে 2 বন্ধু জঙ্গলে গিয়েছে, জঙ্গলে গিয়ে হঠাৎ দেখে ভাল্লুক বেরিয়েছে। বইতে আছে দেখবেন, ছোট বয়সে পড়েছেন। ভাল্লুককে দেখে এক বন্ধু তাড়াতাড়ি গাছে উঠেছে, যে গাছে উঠতে পারে, আর একটা করলো কি, ও চিৎপাটাং হয়ে শুয়ে পড়েছে। কেন? কারণ ও জানে আমি তো গাছে উঠতে পারবো না, আমার বন্ধুটা আমার না নিয়ে গাছে উঠেছে, আর আমারও তো মরণ হবে, ভাল্লুক মেরিয়ে ফেলবে, আমি নিচে আছি। তা শুনেছি ভাল্লুক মরা মানুষের গোশ খায় না, তাই ও মরা গোশ খায় না, মরা জিনিস। এই জন্য আমি একটু টান টান হয়ে দেখি মরার অভিনয় করতে পারি যদি বেশি যাই। বইটা গল্পটা পড়ে দেখবেন, মনে করে ছোটবেলায় পড়েননি, ভুলে গেছেন কেন? বইতে আছে তো। ও টান টান হয়ে শুয়ে পড়িয়েছে, ভাল্লুকর পা শুকছে, হাত শুকছে, নাক শুকছে, কান শুকছে। ভাল্লুক কিছু না বলে চলে গেছে। ওই উপরে বসিয়ে বন্ধুটা দেখছিল, যেই ভাল্লুকটা চলে গেছে ও তড়ি ঘড়ি নিচে নেমে এই বন্ধুটাকে জিজ্ঞেস করছে, ওগো বন্ধু, ভাল্লুকের মারার ভয়ে আমি গাছের মাথায় উঠলাম, তুমি শুয়ে পড়লে, বলো তো ভাল্লুক তোমায় না খেয়ে কি বলল? বলে ভাল্লুক আমায় বলল, শোনো, জীবনে কখনো জানো ওয়াকিতজ্ঞ বন্ধুর সাথে মিশবে না। যে বন্ধু সুযোগ পেলে কেটে পড়ে, বিপদের দিন ও থাকে না, ও তোমার বন্ধু হতে পারে না। আল্লাহর নবীর বড্ড বিপদ, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা
চেনে না আমায়, আমার নবীকে এত মেরেছে, রক্তাক্ত নবী মক্কায় ফিরে এসে খানায় কাবায় রাতের বেলা অথবা ফুম্বা উম্মে হানির ঘরে শুয়ে আছে। জিবরিল আমিন এসেছে। জিবরিল, আল্লাহর নবী ঘুমাচ্ছে। ওই গভীর রাতে জিবরিল এসে আল্লাহর নবীর বুড়ো আঙুলটা নিজের গাল দিয়ে চুচে 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 হুজুরের ঘুম ভাঙাচ্ছে। যেই হুজুরে ঘুম ভেঙেছে, আল্লাহর রাসূল বলছে, জিবরিল এত রাতের বেলা আপনি এসেছেন? বলে, জিবরিল। আল্লাহর নবীর জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি হয়ে নিন, এখনই আমি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব। একবার জোরে বলা যাবে না? আর এক বন্ধুকে তার কাছে নিয়ে যাবার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? আর আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার এক বন্ধু বিপদে পড়েছে, আর এক বন্ধু দায়িত্ব উপকার করা। আর আমাদের স্বভাব হলো, এক বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু তাকে চেপে ধরে। এক বন্ধু ভালো কাজ করলে আর এক বন্ধু তাকে ক্ষতি করার চেষ্টা করে। অথচ আল্লাহ রাসূল, আল্লাহ আমাদের শেখালেন, এক বন্ধু মুসিবতে পড়লে আর এক বন্ধু, শুনবেন হাদিসটা শুনবেন, আল্লাহ রাসূলের এক সাহাবা মদিনার বাজারে দোকান দিয়েছে। মদিনার বাজারে দোকান দিয়েছে, একজন খরিদ্দার এসেছে। ভালো করে শুনবেন। এসে বলছে, আপনি আমাকে একটু মাল দেন তো। তা যে মালটা ওনার কাছে আছে, যেটা ওনার দোকানে আছে, সেই একই মাল একটু দূরে একটা দোকানে আছে। কথা বোঝা যাচ্ছে কি? এক বাজারে আপনাদের যেমন বাবুরাটের মার্কেট, বললো ওই দোকান থেকে নেন, ওই দোকান থেকে মালটা নেন, আমার কাছ থেকে নিতে হবে না। এই যিনি ক্রেতা, এর একটু খটকা লাগলো। কি ব্যাপার? ওর কাছে তো মালটা আছে, যেমন সুপারি বা পান। বলছে, আপনি ওখান থেকে নেন না। বলছি নেন। যখন বললে, এই ক্রেতাটা ওই দোকান থেকে মাল কিনেছেন, যেখানে পাঠালেন, মাল কিনে নিয়ে আবার ফিরে এসছে এর কাছে। এসে বলছে, আপনি কিছু মনে করবেন না। বলে, না। বলে, আপনি তো মুসলমান? বলে, হ্যাঁ। বলে, আমি ইহুদি। বলে, তা হতে পারে। বলে, আপনি যার কাছে আমার পাঠালেন ও ইহুদি, ও আমার ধর্মের। আমার একটা ব্যাপারে খটকা লাগছে, আপনি নিজের ব্যবসার মাল না আমার কাছে বেচে আপনি ওর কাছে পাঠালেন কেন? আমি ইহুদি তাই। বলে, না, আপনি আসলে জানেন না। আর সারাদিন এই মদিনার বাজারে আমার যা বেচাকেনা হয়েছে, ওতে আমার সংসারের জন্য যথেষ্ট। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, আমার ইহুদি বন্ধুটির সারাদিন বিক্রি বাটা হয়নি, ওর সংসার চলবে না। আমার যে বেচাকেনা হয়েছে তা আমার জন্য যথেষ্ট, আল্লাহর নিয়ামত। তাই আমি আপনাকে আপনার ধর্ম না জেনেও ওর কাছে পাঠিয়ে দিয়েছি, যাতে অন্তত ওর সংসারটা নির্বাহ হয়। একবার জোরে বলা যাবে না? দোকানদারের কথা শুনে অবাক। বলে, আপনি সত্যি রাসূলুল্লাহর উম্মত? সত্যি যে রাসূলের উম্মত নিজের ভালো ত্যাগ করে অপর ধর্মের মানুষকে দেয়, আপনি আমাকে সেই নবীর নামে ঈমানের কলেমা পড়িয়ে নিন। নারায়ে তাকবীর। জোরে বলা যাবে নারায়ে তাকবীর? আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর? খড়িবেড়িয়া মাদ্রাসা ছেলে মেয়েদের মহানিসলে সওয়াব। দাদা হুজুরের নাম আর বসিয়াটের আল্লামার নাম লেখা আছে, দেখে আমিনিয়াও আছে। আপনারা পড়ছেন বোর্ডটা, আমি একবার নজরে করলাম। প্রিয় ভাই সব, আমি যে জায়গায় রাখছিলাম
আমার কথা কি বোঝা যাচ্ছে? তাই বন্ধু ওকেই বলে যে বিপদের সময় সাহায্য করে। আল্লাহ বন্ধুদের হাত বাড়িয়ে দিলেন, যাও জিবরিল ওনাকে আমার কাছে নিয়ে আসো। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। জিবরিল এসে গিয়েছেন। রাসূল ঘুমাচ্ছিল, হুজুর তো জানে না। হুজুর জানেন কি না? জানেন না। জানলে তো মুসা নবীর মতো একটু সেজে গুজে থাকতেন। মুসা নবী আল্লাহকে বলেছে না, আল্লাহ আমি আপনার দেখতে চাই। মনে করে তখন বারবার বলেছিল মুসা, আপনি মনে নেই নবী মুসা সালাম? আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, মুসা আমায় তুমি দেখতে পাবে না। মনে করে দেখুন বারবার বলেছিল। তা মুসা নবী বলে আল্লাহ আপনি আমার দেখতে দেবেন? বলে না। তা মনে করে দেখুন যখন মুসা নবী শুনছে না, তখন আল্লাহ বলে তুমি তুর পাহাড়ে এসো। আপনাদের মনে আছে কি যখন তুর পাহাড়ে গেল জুতো বাড়ি দিয়ে সেজি গুজে? কারণ মুসা নবী তো জানে যে আল্লাহর সাথে দেখা করবে, সেজি গুজে যায়, এটা সিস্টেম, দোষ না। কিন্তু যেই মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহ বলে ফাকলা না আলাইকা, হে আমার মুসা আপনার জুতোটা খুলে ফেলুন, আগে জুতো খুলুন। মনে করে দেখুন আল্লাহর সাথে মুসা দেখা হয়নি, শুধু নূরের তাজাল্লিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আপনি জানেন কোরআনের কাহিনী আমি লম্বা করছি না। আমার বক্তব্য রাসূল একবারও বলেনি, হুজুর জানেন না। জিবরিল এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন যে আপনাকে এখনই রওনা হতে হবে, এখনই। বলে কি বলছেন? এই অবস্থা? বলে হ্যাঁ, আপনার যা পোশাক আছে তাই, যে পোশাকে আছেন আপনি। জিবরিল আল্লাহর নবীকে শুইয়ে দিলে, খুব ভালো করে শুনবেন, জিবরিল আল্লাহর নবীকে শুইয়ে দিলে, মনে করে দেখুন জিবরিলের সাথে আরো একজন ফেরেশতা ছিল বলে হাদিসে রওয়ায়েত এসেছে। আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিরে ফেললে, মনে করে দেখুন কোরআনের ভাষা আলাম নাশরাহ লাকা সদরক, এর বাংলা মানে হলো আমি আল্লাহ, আমার আল্লাহ বলছে আমি কি আপনার বক্ষটা বিদুরুন করি নাই? অর্থাৎ বাংলা করলে আরো সহজ হবে, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? আল্লাহ নবীর বুক চিরে ফেলছে জিবরিল। বোঝা যাচ্ছে আওয়াজ? কেন যাবে কোথায়? উত্তর দিন, কোথায়? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে। আপনাদের একটা প্রশ্ন করছি আব্বা, আপনাদের মন চায় না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে? মন চাই বলো, কেন আল্লাহ কিরাম দেখি, দেখতে মন চায় না? তা আল্লাহর সাথে আপনার দেখা হবে? হ্যাঁ হবে, হবে। কে বলে যাবেন? আশ্চর্য কথা, আশ্চর্য হবে। হবে বলেই রাসূল পাককে নিয়ে যাবার আগে, রাসূল তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে, এর আগে কোন নবী গেছে? ওয়াজ বোঝার চেষ্টা করবেন। এর আগে কোন নবী, কোন রাসূল আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার সুযোগ পেয়েছে? পেয়েছে কি? হ্যাঁ না বলুন। তাহলে এই প্রথম আমার রাসূল আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার সুযোগ পাচ্ছে। ভালো করে বুঝবেন আব্বা, কারণ যে জগতে রাসূল যাবে, যেখানে আল্লাহর সাথে দেখা হবে, ওই জগতে যারা গিয়েছে এই পর্যন্ত কেউ এখনো ফিরে আসেনি। আমার কথা বোঝাচ্ছে না? আজ পর্যন্ত কোন নবী রাসূল এখনো কি ফিরে এসেছে? হ্যাঁ, একজন ফিরে আসবে, ঈসা রুহুল্লাহ। তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে, আর নবী হবে না। ঈসা রুহুল্লাহ যখন আবার ফিরে আসবে ইমাম মেহেদীর সাথে লড়াইয়ের সঙ্গী হতে, মনে করে দেখুন কাবার সাথে সব ইতিহাস জানেন আপনারা, যখন লড়াই হবে ঈসা রুহুল্লাহ ফিরে আসবেন আমার নবীর উম্মত হয়ে। তো ওনার দিন তখন চলবে না, তাওরীত তো বন্ধ হয়ে গেছে, ইনজিল বন্ধ হয়ে গেছে, এখন কোরআনের যুগ, তাই কোরআন চলবে। ঈসা রুহুল্লাহকে কোরআনের মতবাদ মানে নবীকে রাসূল বলে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈসা রুহুল্লাহ নবী থাকবে না তখন, ভালো করে বুঝবেন ওয়াজ। তাই যে জায়গায় যাবে রাসূল, ওই জায়গায় যেতে গেলে বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে। রাসূলকে দিয়ে সেটাই শুরু করছে আল্লাহ, আর রাসূলকে দিয়ে করা মানে আমাদেরও করতে হবে। আমি বোঝাচ্ছি, দেখুন বুঝতে পারবেন। আল্লাহর নবীকে জিবরিল শুইয়ে দিলেন, কি করলেন? আওয়াজ দেন। এবার কি করলেন? বুকটা চিরে ফেললেন। কোরআনের ভাষা বাম স্তনের, আমার দিকে ফেরুন এবার, এটা হলো আমার বাম স্তন। এই বাম স্তনের দুধের নিচে দু আঙ্গুলের মাথায় এজা মুদগাতান জাসাদান, আপনাদের আমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে। গোশ যাকে বলা হয় আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো আপনার কলব। এই জন্য আমাদের নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব যেন
নবী সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আমি পরে নিয়তটা আবার বলবো, এইটা রেখে দিয়ে আগে বুঝিয়ে নিচ্ছি। জিবরিল আমিন সর্বপ্রথম আল্লাহর নবীর কলবটা, যেটা 21 গ্রাম ওজন, কত গ্রাম? একটা ছোট গোশত না, এজা মুদগাতান জাসাদান ফাওয়াসালুহাত সালুহাত জাসাদু কুল্লাহা। হাদিস লম্বা আছে, আমি হাফেজ নই, হাদিসের যতটুকু প্রয়োজন ততটুকু রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে চিরে মানে হাত দিয়ে জিবরিল টেনে বার করলো। বোঝা গেল কি কত গ্রাম গোশ? জোরে বলুন। আপনাকে কলব দেখেছেন? কেন দেখবেন না কেন? আল্লাহ, যখন কোনো মানুষের পোস্টমর্টম হয়, আপনারা এটা হাদিস জানেন? আচ্ছা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? তাহলে একটা প্রশ্ন করব, বলুন তো, আমরা যখন পাপ করি সেই পাপের দাগটা কোথায় গিয়ে পড়ে? বলুন বলুন। ইজা নুকেতা, যখন কেউ একটা গুনাহ করে তখন তার কলবে একটা করে নোক্তা পড়ে। নোক্তা মানে কালো দাগ। এটা জানেন কে? না বলুন। এই জন্য রাসূল বলছেন, তোমরা তোমাদের কলবটাকে যতক্ষণ পরিষ্কার না করে পাক না হবে ততক্ষণ তুমি পাক না। ভালো করে শুনুন, কলবটা পরিষ্কার করতে বলছে। তাই জিবরিল প্রথমে রাসূলের কলবটা বার করে পানি দিয়ে ধোবে। কোন জিবরিল? লক্ষ্য করুন, বোঝা যাবে। আমার নবীর কি কোনো পাপ ছিল? চিল্লে বলুন। আপনাদের পাপ নেই? আমারও আছে, আমিও পাপী। আমি উত্তর কণ্ঠে বলছি, আমরাও পাপী সবাই। কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেক বনি আদম। এই তুমি ঝামেলা করো না ভাই, ওটা দিনি। প্রত্যেকটা বনি আদম সন্তান আমরা সবাই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমরা পাপের মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু আল্লাহ শুকর আদায় করুন যে আমাদের পাপ মোচনের পদ্ধতি আছে। আল্লাহর রহমতটা আমি দেখিয়ে দিচ্ছি। পাপ দূর হয়ে যায়, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি নবী হবেন না, মনে রাখুন, আর নবী হবেন না। কিন্তু সব নবীরা আগে ওলি হয়েছে, লিখে নেন। ওলি না হলে নবী হওয়া যাবে না, মনে থাকবে, মুখস্থ করেন। আগে ওলি হতে হবে, তারপর নবী হবে। কারণ ওলিরাই নবী। ওলি মানে বন্ধু, আগে বন্ধু হতে হবে। আল্লাহর কথা বোঝার চেষ্টা করবেন। আমরা আর নবী হব না, কিন্তু আল্লাহর বন্ধু হতে দোষ কোথায়? আমি সেইটা দেখাচ্ছি, লক্ষ্য করুন। আল্লাহ তাবারাক তাআলা নবীর কলবটা বার করলো 21 গ্রাম ওজন। আমেরিকার বিজ্ঞানীরা বললে, লিখুন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি কথা বলেছে, যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন পাপ করে, তার কলবে একটা করে দাগ পড়ে। বলে আমরা তো খ্রিস্টান জগৎ, আমরা ওটা মানি না, আমরা এটা বিশ্বাস করি না। আর মানে না বলেই খ্রিস্টান জগতের ওই জো বাইডেন ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে। আমি যাব, বোঝাবো ছোট্ট করে, ভালো করে আগে গোড়াটা বেঁধে নি, তাহলে বোঝানো যাবে না। ওয়াজ বোঝা যাচ্ছে কি? ওয়াজ বুঝতে হবে। ইসরায়েল আর প্যালেস্টাইনের গাজ্জার হামাস তথা আল্লাহর দ্বীনের দাওয়াতের যাত্রীরা, ওয়াজ ভালো করে মনে রাখুন, আমি চেষ্টা করব অন্তত আপনার মাথায় ঢোকানোর। কিন্তু তার আগে এইটুকু না বুঝলে বোঝা যাবে না। আমেরিকা, একমাত্র আমেরিকা ইসরায়েলকে এই মুহূর্তে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। মনে করে দেখুন, আমেরিকা বলছে, আমরা ইসরায়েল, তুমি চিন্তা করো না, তোমাকে যুদ্ধ বিমান দেব, তোমাকে সেনাও দেব। মনে করো দেখুন, ইরান, কাতার, তুরস্ক, রাশিয়া, চীন ওত পেতে আছে। কিন্তু ওত পেতে একটু এলে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? বোঝা যাবে। মাথায় ঢোকাতে গেলে মিনিমাম ব্রেন লাগে। আমি কোরআন থেকে দলিল দিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি।